এখন কেউ যদি আপনার মাথায় বন্দুক থেকে বলে খা, খেলবেন, এই জোরে বলেন খেলবেন। আজকে চীনের বুকেতে জোর করে রোজাদারদের রোজা ভাঙানো হচ্ছে, কথা বুঝছেন? কাল আসতে বন্ধ করা হচ্ছে, কালকে জোর করে রোজা রাখা বন্ধ করা হবে। তারপরে আবার কিভাবে ফলের দাম বেড়ে যায় রোজা আসলেই, বুঝতে পারছেন না? কারা বাড়ায়? আপনার সিদ্দিকি কারা বাড়াই গো? যাদেরকে তোমরাই ক্ষমতায় এনেছো তারাই তো বাড়ায় নাকি? আমি কি কোনো আমি বাড়াবো? আমি তো হুজুর, আমি তো দোয়া করি আল্লাহ প্রত্যেকটা গরিবের রুজিতে বরকত দিক, আল্লাহুম্মা আমিন। কিন্তু দাম বাড়ে না, বাড়ে না। কেন বাড়ে? যাতে করে গরিবরা রোজা রাখতে না পারে, ফলের দাম এত বেড়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোজা রাখতে পারবে না। অথচ ওই বদমাইশগুলো আবার পার্টিতে জড়ো হয়, ওদেরকে দিয়ে বলা হয় তোমরা যখন আমাদের রোজাকে এতই ভালোবাসো, ইফতার পার্টিতে এসেছো, একবার কুরবানিতে এসো না, তোমাদের সাথে টুকু কাজ আছে। আসবে একটা শয়তানকে পাবেন না, এই পাওয়া যাবে। আচ্ছা তোমাকে কুরবানিতে আসতে হবে না, শুধু ঈদের 3 দিন ছুটিটা করে দাও না, দেবে? দেবে? এরা কত বড় ধান্দাবাজ, বুঝতে পারছেন? কত বড় ধোঁকাবাজ, বুঝতে পারছেন? শুধুমাত্র ধোঁকা দিয়ে বেড়ায়। আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের ধর্মের কাজ হচ্ছে এটা ইফতার ও দুয়ার মাহফিল। সেই দুয়ার মাহফিলে আমরা একত্রিত হয়ে সবাই বসবো, বসে একটু ইফতার করব, এবং ইফতারের আগে দোয়াটা কবুল হয়, একটু পীরের আওলাদকে দিয়ে দোয়া চাইবো। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের এবং এলাকার মানুষের চিন্তাধারা। তাই এই মাহফিল করা হচ্ছে। দেখুন টুক করে এতে বাধা ঠিক শয়তানরা করেছে না করে? আপনারা খবর রাখেন তো নাকি বাধা দিয়ে? মনে রাখবেন, পিঁপড়ের পালক তখন গজায় যখন মরার সময় হয়। এরা এত বিপদে পড়ছে, এদের বড় বড় সব মাতব্বরগুলো চোর বলে সব ধরা পড়ছে, এ শয়তান এখনো ঠিক হচ্ছে না। এদের উপরে খোদার মার যতক্ষণ না হচ্ছে এরা ঠিক হবে না। তাই সকলের প্রথমেই রোজা মুখে একটু বলুন, আল্লাহ এদের উপরে আপনার আযাব দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু খুশিতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে কঠিন কঠিন বিমার মুসিবত দিয়ে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন এই বদদুয়া করলাম, কেন এই দোয়া চাইলাম? এরা এই ছেলেগুলোকে কষ্ট দিয়েছে, এরা এই ছেলেগুলোকে কষ্ট দিয়েছে, যে ছেলেগুলো নাকি আজকে মানুষের মুখে একটু ইফতার দিতে চেয়েছিল, যে ছেলেগুলো নাকি একটু দুয়ার মাহফিল করতে চেয়েছিল। অথবাগা ইবলিসের চেলা, আবু জেহেলের উত্তরসূরি, এরা সব আজকে ডিস্টার্ব করছে। তাহলে কাল যদি আপনারা না শুধরান, আবার ভুল করে এরকম বদমাইশ চোর ছাঁচড়া গুলোকে জিতাবেন। কত বুঝছেন না? বোঝেন নাই? এরা ক্ষমতায় এসে কালকে আপনাদের বাচ্চাদের ঘরে অল্প বয়সে কাফন করিয়ে দেবে, যেটা প্যালেস্টাইনে হচ্ছে। এখনো সময় আছে, আপনারা শুধরে যান। দোষ সব থেকে বেশি আপনাদের, দোষ সব থেকে বেশি আমাদের। আমরা 500,000 টাকায় নিজের বাচ্চার ভবিষ্যৎকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় নিজের ধর্মের অধিকারকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় মসজিদ মাদ্রাসার সম্মান ইজ্জতকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় ইফতার মাহফিলের সম্মানকে বিক্রি করি। না হয় আজকের ইফতার পার্টির নামে একদল জানোয়ারকে কখনো মেম্বারে তুলছে? দেখছেন না একদম জানোয়ার মেম্বারে বুঝছে, বুনো সরের মতো সারাদিন খেয়ে ভোগ করে ঘুরে বেড়ায়, মাথায় টুপি গেছে পড়ে দেবে। এই কথা খারাপ লাগছে? এই খারাপ লাগছে? কেন আমার ধর্মকে অপমান করছে ওরা। চতুষ্পদ জন্তু খিঞ্জির সরের থেকেও খারাপ। দেখছেন না? পেট মোটা করে হারাম, এতিম, গরিব, বিধবা সব ছেড়ে খায়। চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে কিচ্ছু চুরি করে খাওয়া বাদ দেয় না। দিনের শেষে যে এসে ইফতার মাহফিলে ইফতার পার্টির নামে এসে মাথায় টুপি দিয়ে বসে গেছে, কি খবর রে হারাম করে জানো? বলছে টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাগুলোকে বোকা বানাতে এসেছি। আর আমরাও এত বড় বোকা, সারাদিন রোজা রেখে কষ্ট করে ওই হারাম টুপিদের পয়সায় আমরা ইফতার করতে যাইছি। তাহলে দোষ আমাদের কম আছে? আগে নিজেকে শুধরান, নিজেদের দোষটাকে আগে দেখুন। সব দোষ আমাদের, আমাদের জন্য আজকে এরা উঠে দাঁড়াচ্ছে, আমাদের জন্য আজকে এরা লাফাচ্ছে, আমাদের জন্য আজকে এরা এত বড় বারভ্রান্ত হয়েছে। আমরা যদি একবার এরকম মুঠো করে নিই না, তাহলে এরা দম ধরতে পারবে না। আমরা মুঠো হইনি বলি আজকে এদের সমস্যা। বড় খারাপ লাগলো শুনে যে এই ইফতার মাহফিলটা অন্য কোনো জায়গায় হওয়ার কথা ছিল।
দুদিন সেই জায়গা থেকে ঘুরিয়ে এখানে করতে হয়েছে। কেন? যারা ক্ষমতায় আছে এই দলের কিছু গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী, চোর বদমাইশদের দলের লোকেরা আজকে ইফতার মাহফিলের বিরোধী করেছে। কেন তুই বিরোধী করলি? তোকে অধিকারটা কে দিল? তোকে কোনো শুনতে হতো না। আমি আসতাম, খুতবা দিয়ে শুরু করতাম, দুটো রুজার কথা বলতাম, তো কি বলতাম, বাবা তো কি বলতাম, সালাম করতাম, দোয়া করতাম, চলে যেতাম। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে তোকে শুনতে হচ্ছে। তুই এই পাবলিক গুলো দিকে চোখ দেখিয়ে মনে হয় সিদ্দিকীকে চোখ দেখবো, অত সহজ না। চোখ দেখো, চোখ তুলে নি মতো আব্বাস সিদ্দিকী। আল্লাহ শুকর করে বলছি, তোর ক্ষমতা নেই, তুই যার ক্ষমতায় বলি তুই সেই পাগলিকেও বলে দিচ্ছিস সেই পাগলি তোর ক্ষমতা নেই আমার পিছনে লাগা। অতএব আমার ধর্মের পিছনে লাগবি না, তোরা যা করছিস করবি যা। মানুষ যদি বোকা হয় তোদের পায়ে ধরবে, বোকার মতো লাথি খাবে, সেই মানুষ আর তুই বুঝে নিবি। কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিবার ক্ষমতা তোকে দিবি। বলুন মেনে নেওয়া যাবে? বড় দুঃখ, বড় আফসোস, বড় দুঃখ। আপনাদেরকে আবার বলি, আপনাদের দোষের জন্য কিন্তু আজকে ইসলামের উপরে এত আঘাত আসছে। কিয়ামতের দিনে কিন্তু আল্লাহর কাছে আপনাদের ঘরে যাবে। কেন? এক ডাইরেক্ট ইসলামের ক্ষতি করা, আর একজন যারা ক্ষতি করে তাদেরকে সাপোর্ট করা, দুটোই কিন্তু এক। বুঝাবার জন্য চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক না আলাদা? কথা বলুন। চুরি করাকে সাপোর্ট করা এক না আলাদা? ঘুষ খাওয়া, ঘুষখোরকে সাপোর্ট করা এক না আলাদা? মসজিদ ভাঙা ওলাদেরকে সাপোর্ট করা এক না আলাদা? মাদ্রাসার দুশ্মন আর মাদ্রাসার দুশ্মনকে সাপোর্ট করা এক না আলাদা? যাদেরকে আপনি ক্ষমতায় বসিয়ে আপনার ইফতার মাহফিল, আপনার মসজিদ মাদ্রাসা দিনের দুশ্মনী করার ক্ষমতা দিচ্ছেন, তারা ক্ষমতার জোরে যেমন করছে, তারা যেমন অন্যায়কারী জাহান্নামী, আপনারা যারা সাপোর্ট করবেন আপনারাও জাহান্নামী। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনি যদি বলেন যে কি করা যাবে, কি করা যাবে, ওটা আল্লাহর কাছে নয়, এটাই তো ঈমানের পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, তার উম্মতকে পরীক্ষা নিয়েছে। নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবী ও তার উম্মতকে পরীক্ষা নিয়েছে। আবু জেহেল উতবা সাইবাকে পাঠিয়ে আমার রাসূল ও সাহাবাদেরকে পরীক্ষা নিয়েছে, আমাদের নিয়েছে। আমাদের মৃত্যুটা আজ হবে। কোনদিন অন্যায় সঙ্গে করবেন না, কোনদিন মিথ্যার সঙ্গে আপোষ করবেন না, কোনদিন অন্যায় অত্যাচারীদের সঙ্গে সাপোর্ট দল করবেন না। এগুলো ইসলামে হারাম। আপনি ভাবুন আগামী দিন কার দ্বারা এই সমাজ শান্তি পাবে, আগামী দিন অন্য ধর্মের হতে পারে, তার মুখেও যেন হাসি ফোটে, এটা আগামী দিন ভাবুন। আর আপনি যদি না ভেবে এই সমাজের গরিবের হাসি যারা কাটবে, এতিমকে যারা কাঁদাবে, অসহায়কে যারা কাঁদাবে, মানুষকে জুলুম যারা করবে, তাদেরকে যদি আপনি শক্তিশালী করে কিয়ামতের দিনে আল্লাহর আযাবে ধরা পড়বে। আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনি এই হারাম খোরগুলোর সঙ্গে উঠা বসা করেন, এখনো সুধরে যান। আজকে এতটুকু বলেই ক্ষান্ত হলাম। আমি আমার কাজে আমি এতটুকু বলতাম না কেন? আজকে ভালো মাস, এই মাসে যত তাসবিহ করবে তত নেকি। কিন্তু এই শয়তানগুলো আমাদের ঘরে ভালো কাজ করতে দিচ্ছে না। এই শয়তানগুলো সব সময় পিছনে লেগে আছে আমাদের। আর এদের একটাই জোর আছে, সেটা হলো রাজ ক্ষমতা। এই রাজ ক্ষমতা আমরা এদের ঘরে দিয়েছি, আমরা দিয়েছি। 7 বছর ধরে আমাদের ঘরে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু রান্নার কাজে, প্রয়োজনে কাজে লাগায়, কাজ মিটে গেলে ফেলে দেয়। আসুন আজ থেকে পরিবর্তন হন, তওবা করুন। যা ভুল হয়েছে হয়েছে, এই রোজার মাসে তওবা করুন। এই তওবা না করে যেমন স্পেনে ঘটেছিল, আপনাদের সঙ্গে ঘটেছিল। স্পেনে কি ঘটেছিল জানেন? এই যে গত এইটা মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস মধ্যে ঢুকে স্পেনের রানী কতল করেছিল। মুসলমানদের রক্ত মসজিদে স্রোত চলেছিল এবং তাই সেই দিনটাকে তারা এপ্রিল ফুল অর্থাৎ বোকা মুসলমানদের ঘরে বানিয়ে হত্যা করেছি, তাই তারা উদযাপন করে এই দিনটাকে।
আজও আপনাদের ঘরে অনেক রানী সেজে বোকা বানাচ্ছে, অনেক রাজা সেজে বোকা বানাচ্ছে। কমের হন, দুয়ার মাহফিল এসেছি, বুঝালাম, সুধরে যান, সুধরে যান, না হয় ক্ষতি হবে আপনাদের। আপনাদের বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালো সব আমার বেটা জানের মুরিদ ছিল, ভুল বলছি নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই অধিকার নিয়ে, সেই ক্ষমতা নিয়ে বলছি, আমি কোনো 5 বছর, আমি কোনো নয়, আমি তোমার নবীর বংশের আওলাদ, আমি কোনো 5 বছরের ভোট দিয়ে কোনো ক্ষমতার আসনে বসা লোক নয়, আমি তোমার নবীর বংশের একজন আওলাদ, তোমার দিনের একজন প্রচারক হিসাবে তোমাদেরকে সতর্ক করছি। এদেরকে চেনো, এরা গাদ্দার, এরা মুসলিম সুরাতে একদল আছে দিনের দুশমন, এরা কখনো তোমাদের জন্য কাজ করে না, এরা দুনিয়ার ওই জালিম অত্যাচারী নেতাদের জন্য লড়াই করে। এরা কখনো তোমার মসজিদ মাদ্রাসা গরিব এতিম অসহায় বিধবা, সে মুসলিম হোক অমুসলিম হোক, অসহায়দের জন্য এরা কখনো কথা বলে না। এরা গরিবকে লুটার কাজ করে, আর ইসলাম গরিবকে লুটার পক্ষে না, গরিবকে সাহায্য করার পক্ষে। বলুন, তাহলে যারা ইসলামে গরিবকে লোটে তারা ইসলামের বিরুদ্ধে, তাদেরকে কখনো সহযোগিতা করো না। তো যা আমার জানেন ভাই, আমি খুব ঠান্ডা মানুষ, আর রেগে গেলে আমার কন্ট্রোল থাকে না, ও তাতে আমার জান চলে যাবে ওসব ভাবি না আমি, কারণ এই জান আমার নয়, আমাকে ব্যবহার করতে আমার মালিক দিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই জানের ওপরে। এত সম্পর্ক, দীর্ঘ 36 বছরের সঙ্গে আমার সম্পর্ক, 36 সেকেন্ডও সময় দেবে না, টুক করে বেরিয়ে চলে যাবে। সব থেকে লাজুক সম্পর্ক হলো কি? শরীরের সাথে জানে, শরীরের সাথে জানের কখন যে বেরিয়ে চলে যাবে কোনো ঠিক নাই। সারাদিন আল্লাহর খুশির জন্য রোজা রেখে আছি, ইফতারকে সামনে নিয়ে বসবো, তরমুজটা হাতে তুলবো, একটু ঠান্ডা ঠান্ডা গালে দিবার আগেও বেরিয়ে চলে যেতে পারে। এই কথা ঠিক না বেরি? অতএব জানের কোনোদিন মায়া করোনি। আর দুটো কথা শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, আর জীবনের লোভ করবে না। লোভ যদি করো গোলাম হবে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভয় করো, সবাই তোমাকে পায়ের তলাতেই পুঁতে রাখবে। আর আল্লাহকে ভয় করো, সমস্ত চোর জালিম অত্যাচারী খুনি সমাজ বিরোধী তোমায় ভয় করবে, তোমার কিছু না থাকলেও ভয় করবে। যেমন দেখছেন না, আচ্ছা আমি এলে সবার ভয় হচ্ছে কেন? এই কোন ভালো মানুষের ভয় হয়? সেটি হিন্দুও হয়, তাও কিন্তু আমাকে ভয় করে না, কেন? সে ভালো মানুষ। কিন্তু দেখুন একজন নামদারি মুসলমান আমি এলে ভয় করছে, কেন রে ভাই? আমার তো ভয় কিসে? না, ও দেখুন এতিমের মাল ছেড়ে আছে, বিধবার মাল ছেড়ে আছে, গরিবের তেল চুরি করেছে, চাল চুরি করেছে, দেখুন খোঁজলেন, দেখুন এটা ছেড়ে খেয়েছে, খোঁজলেন, ওই যত 2 নম্বর গুণ আমাকে দেখলে ভয় করে। কেন? ওকে নিয়ে এলে ও বলবে গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, অসহায়ের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, দেশের পক্ষে দাঁড়াও, মানুষকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো, কারো ছেড়ে খেও না। এইটা যখনই বলবো চোখ ধরা পড়বে। এই জন্য যখন 2 নম্বর মনে হয় ভয় করে, কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করিনি। এই জন্য যত তোমায় ভয় করে, তোমরাও মজবুত হও। কি গো মজবুত হবে? আল্লাহকে সাক্ষী রেখে বলো মজবুত হবে। আগামী দিন অন্য কাউকে ভয় করবে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। যে ভাইগুলো আমার বাইরে আছেন, আপনারাও যদি দাওয়াত পাম ভাবে দিয়ে আছে, ভেতরে আসুন, যদি রোজা রেখে থাকেন ইফতারে বসুন। আর আমার ভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা যদি আশপাশের মানুষ প্রতিবেশী তারা আসতেই পারে, দেখতে পারে কি বলছে না বলছে, ইসলামের কি আলোচনা শুনতেই পারে। কিন্তু আমাদের ডিউটি মাহফিলে বসা, এটা আমাদের ধর্মীয় কাজ। এর জন্য কিন্তু আল্লাহ ধরবে যদি মাহফিলকে অপমান করা হয়, এর জন্য কিন্তু আল্লাহকে জবাব দিতে হবে। তা আসুন, আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু রাগটা ঠান্ডা হয়েছে, ফিরে আসছি। কথা বুঝে আসছে না? আচ্ছা, এই রাগটাকে নিজের জন্য করলাম, কেন? মাহফিল তো রাগ করার কি আছে? না, আমার ধর্মের উপর আঘাত দিয়েছে, তাই রাগ হওয়াটা উচিত না, উচিত না। কথা বলুন, যার ধর্ম তার কাছে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের উপরে অমুসলিমকে আঘাত, আমি জানি না, দেখছি একদল মুনাফিক কিন্তু আমার ধর্মের উপরে বারবার আঘাত দিচ্ছে। শুনছেন না শোনেননি? আর এই মুনাফিকদের আঘাত দিবার জন্য তথাকথিত আজকের দিনে একদল নমরুদ ফেরাউন আছে, তারাও আঘাত দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? অতএব আসুন, এদের বিরুদ্ধে আমাদেরকে প্ল্যান মাফিক
আগিয়ে গিয়ে এরা যে ক্ষমতা নিয়ে আমাদের বিরোধী করছে ক্ষমতা থেকে সরিয়ে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। রাজি আছেন? কথা বলুন, রাজি আছে? দখল করতে গিয়ে যদি টন টন রক্ত লাগে তাও পিছপা হবেন না। কেন? এ দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। তার প্রমাণ একটা, দেশ স্বাধীন হয়েছে কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে। যদি রক্ত না দিত আমরা আজকেও পরাধীন থাকতাম। অতএব স্বাধীন হতে গেলে রক্ত লাগে, ইতিহাস তৈরি করতে গেলে রক্ত লাগে। কথা বুঝে আসছে? পিছুবার কিছু নাই। তাতে যদি আব্বাস সিদ্দিকীকেও দিতে লাগে, আমি তো সবসময় এক পা এগিয়েই আছি। না হয় কি দরকার ছিল দূর থেকে রোজার মাসে এসে আপনাদের সঙ্গে কথা বলা? কি দরকার আছে? আমার কি ইফতার ঘরে কম পড়ে গেছে আপনার কাছে করবো? কথা বলুন, আল্লাহ কথা বলুন, যা হয় শুকরিয়া না, এটা একটা ভালোবাসা, ঠিক না? আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। বাবা, আমাদের তো উদ্দেশ্য শুধু একসাথে ইফতার করা। উদ্দেশ্য কি? এটা জলসার মাহফিল নাকি? জলসা হয় রে বাবা, এ হয় না? আপনাদের এলাকায় জলসা করেছি না করিনি? এই এলাকায় তো অনেক জলসা করেছি, আবার জলসা হবে। কিন্তু এটা শুধুমাত্র উদ্দেশ্য একসাথে ইফতার করব, ইফতারে একটু দোয়া করব, তাই না? তো সময় তো কম, তা আসলে একটু সালাম করব, তারপরে দোয়া হবে, ওই কাতারে ইফতার দেওয়া হবে। সকলে একটু দাঁড়িয়ে জানেন নবী যেভাবে নামাজের কাতার হয়, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতার দিন। বিছখানে নামাজের মতো যতটা গ্যাপ রাখা হয় অতটা গ্যাপ রাখবেন। শুনছেন? কাতার ঠিক করো, সময় কম, ইনারা আবার বসিয়ে ইফতার করবে। ঠিক আছে, দাঁড়ান না, কাতার এইভাবে আমার দিকে মুখ করে ওইদিকে পিঠ করে কাতার, আমার দিকে মুখ করে আবার আমার দিকে মুখ করে ওইদিকে করে কাতার কন্টুসি করে গ্যাপ রাখুন না, পিছিয়ে যান, কেন ইফতারটা দেবে। আপনারা ঠিক আছে ভাই, বাবু ছোট বাপ তোমরা ঠিক আছে, কাতারটা ঠিক করে নি। কমিটির ছেলেরা ভাই যে কাতার ঠিক করো, আসেন সকলে নবীর উপরে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম ইয়া রাসূল সালাম, ইয়া নবী নাম ও পিয়া Akbar
सच पैगंबर हमारा नबी सलाम या रसूल सलाम या हबीब। ওইভাবেই বসুন, ইফতারের ব্যবস্থা হবে, ওইভাবেই বসুন সকলে। বালাগাত বিকামালিহি কাসাবাত জাবি জামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পীর ভাইরা ইফতার দিয়ে দেন, পাতাটা দেন, ইফতারের ব্যবস্থা করেন। শোনেন, মন দিয়ে শোনেন, ইফতারটাকে নিয়ে এভাবেই বসে থাকবেন। দোয়া হয়ে যাবার পর শুধু ঘুরে গিয়ে মুখোমুখি হয়ে যাবেন। কিছু বুঝতে পারলে না হয় পীরের আওলাদের দিকে পিঠ করে বসে আছে, আর কি হবে? আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। এগুলো তো আমরাই শিখাবো আপনাদের। হয়ে যাবার পর টক করে ইফতার নিয়ে শুধু মুখোমুখি হয়ে যাবে। এখন ইফতারটা নিয়ে বসুন আর সকলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোথায় গেল সাজান? আমার আব্বারা ভাইরা, আমরা এসেছি আজকে একটা দোয়া ও ইফতার মাহফিলে। তাই বেশি লম্বা চওড়া কথা নয়, আগামী 1-1.5 মাসের মধ্যে আমি চেষ্টা করব এই অঞ্চলে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জনসভা করার। আপনারা খবর পেলে আসবেন তো নাকি? আসবেন তো নাকি? সেদিন এই বিশাল মাঠে টেরবল থাকবে না, পুরো মাঠই থাকবে না, হাজার হাজার মানুষ নিয়ে একটা জনসভা হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। সংগঠনের লক্ষ্য 3টে: ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আমরা ধর্মের সেবা করি, ধর্মের প্রচার করি, মানুষকে নিষেধ করাও শিখাই, অর্থাৎ অন্য ধর্মকে আঘাত দিও না এই শিক্ষাটাও দিই। নিজের ধর্মকে প্রেম করা শিখায়, অপরের ধর্মকে আঘাত না দাও এই শিক্ষাটাও দিই। পাশাপাশি আমরা মানব সেবা এই সংগঠন থেকে করি। মুসলিম দেখি না, হিন্দু দেখি না, অসহায় গরিব দেখিলে আমরা এই সংগঠন থেকে মানুষের সেবা করি। আজকে যে সংগঠন থেকে ইফতারের মাহফিল হচ্ছে, এই সংগঠন থেকে আমরা দেশপ্রেম, আমরা দেশকে বাঁচাবার জন্য মানুষকে কথা বলি। কেননা দেশ আমাদের কাছে যদি কোনো মানুষ আমাদেরকে লোটে, সে ব্যক্তিগত আমাদের জন্য দুশ্মন। দেশ কখনো আমাদেরকে লোটেনি, দেশ আমাদেরকে জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তাই কোন মানুষ আমাদের কি করছে দেখার দরকার নেই। আমরা দেশের জন্য নিজেদের রক্ত দিয়েছি, আগামীতে আবদ দেবো, এই শিক্ষাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দেওয়া হয়। তা আপনাদের কাছে জানতে চাই, আগামী 1-1.5 মাসের মধ্যে, এখন আমার খাতা কি আছে আমি জানি না,
তারপরেও চেষ্টা করব সেটা সকাল 8টাতেও হতে পারে, সন্ধ্যার পরেও হতে পারে, একটা জনসভা করবো এই মাঠে। সেই দিন আপনারা শুধু আসবেন তা নয়, আরো বেশি করে প্রচার করে, এখন তো রোজাই অনেকে আসতে পারে না, কষ্ট হচ্ছে, যে বেশি ক্লান্ত, আবার এত যে রোদ, আবার অনেক চাপ টাপের ব্যাপারও থাকে। ওই দিন ওই জনসভায় আপনারা আসবেন, কি প্রচার হবে তো নাকি? কথা বলে তো নাকি? হ্যাঁ, সেদিন আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা হবে একটা জনসভা। সেখানে শিক্ষা, মানুষের আগিয়ে যাওয়ার রাস্তা, তাদেরকে ঘৃণা না করে, তাদের বিরুদ্ধে সমালোচনা না করে মানববন্ধনে এক হয়ে থাকার কথা ইসলাম শিখিয়েছে। সেই বিষয়ে আলোচনা হবে। সেদিন আলোচনা হবে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তাই মানুষ বলতে মুসলমান নয়, মানুষ বলতে মুসলমান যেমন হয় হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতে হবে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে, এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে। সেদিন আলোচনা হবে। কারণ এখন রোজা রেখে যতটা বলছি ঠিকই, কিন্তু সেটা নিজের জন্য বড় কষ্ট হচ্ছে, আপনাদেরও কথা বলতে কষ্ট হচ্ছে, ঠিক না বেটি? তারপরও আমরা হক কথা বলতে গিয়ে জানের মায়া করি না, সেখানে কষ্ট তো অনেক দূরের কথা। তো যাই হোক, আসুন এখন আপনাদের ঘরে ফুরফুরা শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং গ্রামবাসীদের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় যে ইফতার ও দোয়ার মাহফিল করেছে, সেই ইফতারের ব্যবস্থা কমিটির ভাইয়েরা, সংগঠনের ছেলেরা, যুবক বিন্দুরা আপনাদের কাছে খেদমতে দিচ্ছে। ভুল ভ্রান্তি, ক্ষমা মার্জনা এদের পক্ষ থেকে আমি চাইছি। কেন এরা অনেক বিপদের মধ্য দিয়ে, বাদ প্রতিবাদের মধ্য দিয়ে এটা করছে। যদি আজ আপনারা না সুতরাং আগামী দিন আরো বেশি বাধা আসবে। আমি আজ থেকে 3 বছর আগে বলেছিলাম এমন দিন আসবে আপনি মসজিদে যেতে চাইবেন, দেখবেন মসজিদে ঢুকতে পারবেন না। রিসেন্ট অনেক ছবি ভাইরাল হচ্ছে, দেখবেন মসজিদে গেলে পিটানি হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আমি 3 বছর আগে বলেছি যা, আজকে তাই ঘটছে। আজ আমি যা বলছি যদি না শোনেন, আগামী 3 বছর পরে সেটা ঘটবে ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কি যদি আজ আপনারা একমত না হন, আজ যদি আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা তৈরি না করেন, তাহলে আপনাদের বাচ্চাদের ঘরে অল্প দিনে কাফন করতে হবে। আমি এত বড় কথা বলে যাচ্ছি আজকে, শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেক ধোঁকাবাজ বেরোবে, অনেক চিটিংবাজ বেরোবে। একজন ভয় দেখাবে আর একজন দরদি সেজে কোলে টানবে। মনে রাখবেন, যে ভয় দেখাচ্ছে সেও আমাদের দুশমন, যে দরদি দেখে আমাদেরকে কোলে টানছে সেও আমাদের দুশমন। কারণ ইতিহাস তার প্রমাণ দিয়ে, ঠিক না বেটি? তোমাদের যদি কেউ আপন থাকে সে একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই মুহাম্মদ রাসূলের দিনের একজন নগণ্য খাদেম হিসেবে তোমাদেরকে বলছি। রাসূল বলেছে তোমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াও, কারো উপরে তোমরা ডিপেন্ড করো না, কারো ভরসায় থেকো না। একমাত্র ভরসা করো আল্লাহকে, একমাত্র ভয় করো আল্লাহকে, একমাত্র ফলো করো মুহাম্মদ রাসূলকে। এই জায়গাটা তোমরা মাথায় ঢোক, এই জায়গাটাকে তোমরা ভাবতে শুরু করো। না হয় কিন্তু আগামী দিন কত ধোঁকাবাজ তোমাদের গ্রামে আসবে। কেউ পাউডার মেখে আসবে, কে ফেস প্যাক করে আসবে, নানা সেজে তোমাদের কাছে আসবে। তাদের মধ্যে অনেকে তোমার দিনের বিরোধী ফতোয়াও দিয়ে বসে আছে, তাদের মধ্যে অনেকে গরিবের রক্ত চুষার টাকা নিয়েও দেখা গেছে, তাদের মধ্যে অনেকে তোমাদেরকে তাড়াবার জন্য প্ল্যানও করছে, তাদের মধ্যে অনেকে বাইরে তোমার দুশমন বলে ঝগড়া করে, অথচ ঘরে একসাথে বসে চাও খাচ্ছে আর প্ল্যান করছে এদেরকে বোকা বানিয়ে এদের টাইমে বেঁধে তোমার কোলে তুলে দেবো। এরকম নানান নাটকবাজরা আসবে। তাই একটাই কথা বলবো, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ তোমরা যেন দিও না। তোমার বাচ্চা ভবিষ্যৎ তুমি নিজে হাতে তৈরি করো, কারোর উপরে ডিপেন্ড করো না, কাউকে দিও না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, শিয়ালকে কুমিরের বাচ্চাকে শিয়ালের কাছে, কি বলে শিয়ালের বাচ্চা না কুমিরের বাচ্চা, যাই হোক, হ্যাঁ শিয়ালের বাচ্চাকে কুমিরের কাছে লালন পালন করতে দিয়েছিল, এটা গল্প পড়েছিলাম না? তাই তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে এই বদমাইশ লুটেরা যারা গরিবকে রক্ত চষে, তাদের কাছে তোমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে
দায়িত্ব দিও না, তাহলে কিন্তু এরা সব শেষ করে ফেলবে। যদি বুঝার হয় বোঝো। আর ইফতার দিচ্ছে নাও, হবে সকলে তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে বাবা। সকলে জবান খুলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা যতক্ষণ ইফতার দিচ্ছে দুই একটা রোজা নিয়ে কথা বলি, কেন শয়তানদের জন্য তো বলাই হলো না, কথা বুঝে আসছে। একটু দুই একটা রোজার কথা বলি, সময় তখন আছে, ঠিক না? প্রায় না করে 25 মিনিট সময় আছে, ততক্ষণ ইফতার দিক। আর ইফতার সামনে কেউ তো খাবার তো লাইনে খেতে পারবেন না, খাবার তো লাইনে খাওয়া যাবে এখন? কে মানা করেছে? জোরে বলো। হ্যাঁ, এখন কেউ যদি আপনার মাথায় বন্দুক থেকে বলে খা, খেলবেন? এই জোরে বলেন খেলবেন? আজকে চীনের বুকেতে জোর করে রোজাদারদের রোজা ভাঙানো হচ্ছে, কথা বুঝছেন? কাল আসতে বন্ধ করা হচ্ছে, কালকে জোর করে রোজা রাখা বন্ধ করা হবে। তারপরে আবার যেভাবে ফলের দাম বেড়ে যায় রোজা আসলেই, বুঝতে পারছেন না? কারা বাড়ায়? আব্বাস সিদ্দিকী কারা বাড়াই গো? যাদেরকে তোমরাই ক্ষমতায় এনেছো তারাই তো বাড়াই নাকি? আমি কি বাড়াবো? আমি তো হুজুর, আমি তো দোয়া করি আল্লাহ প্রত্যেকটা গরিবের রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দাম বাড়ে না, বাড়ে না। কেন বাড়ে? যাতে করে গরিবরা রোজা রাখতে না পারে, ফলের দাম এত বেড়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোজা রাখতে পারবে না। অথচ ওই বদমাইশ গুণে আবার একটা পার্টিতে জড়ো হয়, ওদেরকে দিয়ে বলা হয় তোমরা যখন আমাদের রোজাকে এতই ভালোবাসো, ইফতার পার্টিতে এসেছো, একবার কুরবানি তো এসো না, তোমাদের সাথে টুকুটুক কাজ আছে। আসবে একটা শয়তানকে পাবেন না। এই পাওয়া যাবে? আচ্ছা তোমাকে কুরবানিতে আসতে হবে না, শুধু ঈদের 3 দিন ছুটিটা করে দাও না, দেবে? দেবে? এরা কত বড় ধান্দাবাজ বুঝতে পারছেন? কত বড় ধোঁকাবাজ বুঝতে পারছেন? শুধুমাত্র ধোঁকা দিয়ে বেড়ায়।